হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর রনি, কনসালটেন্ট অ্যাস্ট্রোলজার। সুমিত রাজ নামে একজন ভাইয়া 27 ডিসেম্বর 2024 আমাকে কমেন্ট করেছে। দেখো আমি স্ক্রিনে দিলাম। লিখেছে, हमने तो बहुत जगह दिखाया बट कोई प्रॉपर नहीं बता पाता। ফার্স্টলি তো ভাইয়াকে থ্যাংক ইউ জানাবো আমার ইউটিউব চ্যানেলের সাথে কানেক্ট হওয়ার জন্য। এই কোয়েশ্চেনের উপর ভিডিওটা করার রিজন এটাই, আমার মনে হয় তোমরা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো বা আমার যারা অলরেডি ক্লায়েন্ট আছো, আমাকে দেখিয়েছো, বা এই অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে পছন্দ করো বা ফিউচার অ্যাস্ট্রোলজার আছো, সবারই এই জিনিসটা জানা ভীষণ দরকার। কোন কোন কন্ডিশনে বা কি কি ক্রাইটেরিয়া থাকলে প্রেডিকশান না সবসময় রেজোনেট হতে চায় না, প্রপার হয় না। দুটো ক্রাইটেরিয়া আমি এক্সপ্লেন করে দিচ্ছি, তোমরা একটু মন দিয়ে শোনো। ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে প্রেডিকশানের অ্যাকিউরেসি লেভেলটা ডিপেন্ড করে এক্স্যাক্ট বার্থ ডিটেলসের ওপরে। ডেট অফ বার্থ, বার্থ ডেট, বার্থ মান্থ, বার্থ ইয়ার এক্স্যাক্ট হতে হবে অ্যাজ পার ইংলিশ ক্যালেন্ডার। টাইম অফ বার্থটাকেও একদম এক্স্যাক্ট হতে হবে, আদারওয়াইজ লগ্নটা নিয়ে কনফিউশন হওয়ার জন্য প্রেডিকশান তো রেজোনেট করবে না ঠিকভাবে। যাদের মিড নাইট বা আর্লি মর্নিংয়ে বার্থ হয় তাদের একটা ডে নিয়ে কনফিউশন থেকে যায়, সানডে মানডে নাকি মানডে টুইসডে, সেই জায়গাতেও কিন্তু একটা প্রেডিকশান রেজোনেট না করার চান্সেসটা থেকে যায়। নেক্সট বলবো, ইচ হাউসে লগ্ন তো অ্যাপ্রক্সিমেটলি 2 আওয়ার্স করে থাকে। এবার লগ্নটা মুভ করার টাইমে লগ্নটা চেঞ্জ হচ্ছে, এক হাউস থেকে আরেকটা হাউসে যাচ্ছে, একটার শেষ আর একটার শুরু। সেই জাংশনে যদি কারোর বার্থ টাইম হয়, এই কন্ডিশনেও কিন্তু প্রেডিকশানটা রেজোনেট করানো খুবই টাফের হয়ে যায়, ঠিক না ঘর কা না ঘাট কা কন্ডিশনেরই মতো। নেক্সট বলবো, প্লেস অফ বার্থটাকেও এক্স্যাক্ট হতে হবে। প্লেস অফ বার্থ জানতে চাইলে মানুষ সিটির নাম বলে, কলকাতা, দিল্লি, মুম্বাই। এবার এই জিনিসটা একটু ভালো করে শোনো, বোঝার চেষ্টা করো। যেমন আমি কলকাতা দিয়ে বিলং করি, এবার কলকাতা তো একটা সিটি, পার্টিকুলার তো একটা প্লেস নয়। কলকাতার মধ্যে বরানগর আছে, দক্ষিণেশ্বর আছে, শিয়ালদা আছে, দমদম আছে, শ্যামবাজার আছে, পার্ক স্ট্রিট আছে, ডালহৌসি আছে, অনেক জায়গা আছে, সব কিছু কিন্তু কলকাতার মধ্যে। এই গ্রুপ অফ প্লেসগুলোকে নিয়েই তো কলকাতাটা তৈরি হয়েছে। তাহলে কি হলো, মেনি প্লেস নিয়ে একটা সিটি ফর্ম করলো, অ্যান্ড পিনকোডও তো ডিফারেন্টই হয়। তার মানে ল্যাটিটিউড লঙ্গিটিউডও তো সেম সিটিতে এরিয়া ওয়াইজ চেঞ্জ হয়ে যায়, সেম তো হয় না। তাহলে ল্যাটিটিউড লঙ্গিটিউড তো মেন একটা বার্থ চার্টকে ক্যালকুলেট করার জন্য। ল্যাটিটিউড লঙ্গিটিউডটা চেঞ্জ হয়ে গেলে তো ন্যাচারালি প্রেডিকশানটা রেজোনেট করার চান্সেস তো নো ডাউটলি চেঞ্জ হয়ে যাচ্ছে, অ্যাকুরেসি লেভেলটা তো সেরকম থাকছে না। যারা আমাকে পার্সোনাল কনসালটেশনস নিয়েছো তারা তো খুব ভালো করেই জানো এই পিনকোডের ব্যাপারে আমি কতটা স্ট্রিক্ট। আমার দেওয়া প্রেডিকশানটা অলওয়েজ এই পিনকোডের ওপরেই হয়, আদারওয়াইজ প্রেডিকশানটা ওই জেনারেল টাইপের হয়ে যায়, রেজোনেটটা ঠিক প্রপার ওয়েতে হয় না। তাহলে এবার যাদের বার্থ ডিটেলস প্রপার বা এক্স্যাক্ট জানা নেই তারা কি করতে পারো, এই কন্ডিশনে মুহূর্ত বা নাম্বার হোরারি সিস্টেম অফ অ্যাস্ট্রোলজিতে তোমাদের প্রবলেমগুলোকে চেক করতে পারো অ্যাজ পার ইয়োর প্রেজেন্ট সিচুয়েশন।
আর এই হোরারি সিস্টেম দিয়ে যে রেমেডিটা বলা হয় সেটা কিন্তু পার্মানেন্ট রেমেডি বা পার্মানেন্ট সলিউশন হয় না, স্পেসিফিক প্রবলেমের জন্য স্পেসিফিক রেমেডিজই হয়ে থাকে। এবার জানবো সেকেন্ড ক্রাইটেরিয়া, যেটাকে আমি লকড হরোস্কোপ বলে থাকি। বার্থ চার্ট অ্যানালাইজ করার সময় দেখা যায় অনেক ভালো আছে, কিন্তু মানুষের লাইফে অতটা ভালো কিছু ঘটে না, নেগেটিভটাই ঘটে বেশিরভাগ। এর জন্য ফার্স্টে দেখে নিতে হবে নক্ষত্র দোষ আছে কিনা বা গণ্ডমূল নক্ষত্রে বার্থ হয়েছে কিনা। গণ্ডমূল নক্ষত্রগুলো হলো অশ্বিনী, আশ্লেষা, মঘা, মূলা, জ্যেষ্ঠা আর রেবতী। আর এর এফেক্ট হলো লাইফে ফার্স্ট জিনিস হচ্ছে ফিনান্সিয়াল ক্রাইসিস থাকবেই থাকবে, হেলথ ইস্যুস থাকবেই থাকবে, সার্জারি, চান্সেস অফ অ্যাক্সিডেন্ট, এডুকেশন, নলেজ অ্যান্ড ট্যালেন্ট ওয়াইজ সেরকম সাকসেসফুল হয় না। লাইফে অনেক সময় প্ল্যাটফর্মের অভাব হয়ে থাকে নিজের ট্যালেন্টকে শো করার জন্য। নিজের সেরকম একটা খুব হ্যাপি বা ফ্রুটফুল লাইফ লিড করতে পারে না। এর সাথে পেরেন্টসরাও ভীষণ আনহ্যাপি হয়ে থাকে, ডিপ্রেসড হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে পেরেন্টরা বেড রিডেন হয়ে অনেক সাফার করে কষ্ট পেয়ে তাদের লাস্ট লাইফটা কাটায়, মানে তাদের ডেথ যেটা হয় ভীষণ কষ্টের মধ্যেই হয়ে থাকে পেরেন্টসদের। এর জন্য না প্রেডিকশানটা ঠিক ভালোভাবে রেজোনেট করে না। আর গণ্ডমূল দোষ বা নক্ষত্র দোষের জন্য যদি কেউ রেমেডি করো, এটা চাইল্ডহুড টাইমে করলে অনেকটা বেটার রেজাল্ট পাওয়া যায়, আর বড় হয়ে করার পর করলে সেরকম রেজাল্ট পাওয়া যায় না, কিন্তু 19-20 হচ্ছে সেটা ফিল করা যায়। নেক্সট বলবো পজিশন অফ প্লুটো ইন হরোস্কোপ। আমার নিজের ল্যাঙ্গুয়েজে প্ল্যানেট প্লুটো, নেপচুন, ইউরেনাসকে আমি হ্যাকার প্ল্যানেট বলে থাকি। এরা হরোস্কোপে যে হাউসে বসে থাকে অ্যান্ড যেসব প্ল্যানেটের সাথে কানেক্ট থাকে ওই হাউসগুলোকে হ্যাক করে নেয়, মানে টোটালি ড্যামেজ করে দেয়। আর হরোস্কোপের পজিটিভ এফেক্টটাকে ঠিক সেইভাবে আসতে দেয় না। আর যখন দেখা যায় হরোস্কোপের সিগনিফিকেটারগুলো খুব ভালো আছে, তখন আবার এরা মিঠি ছুরির কাজ করে, সামনে দেখায় এক আর ইফেক্ট দেয় আর এক। এই প্লুটোর জন্য কিন্তু কোনো রকম রেমেডি হয় না। কেউ যদি বলে প্লুটোর নেগেটিভ এফেক্টটাকে রিমুভ করার জন্য রেমেডি করে দেব, টাকাটা কিন্তু জলে যাবে। থার্ড বলবো বাস্তুদোষ বা বাস্তুতে কোনো রকম নেগেটিভ এনার্জি থাকলে সেখানেও কিন্তু প্রেডিকশন রেজোনেট করে না, যেটা হওয়ার সেটা হয় না, নেগেটিভ এফেক্টই দিয়ে থাকে। এগুলোর জন্য পুজো পাঠ, হোমযজ্ঞ করে নেগেটিভিটিটাকে রিমুভ করা যায়। ফোর্থে বলবো হরোস্কোপে যদি পিতৃদোষ থাকে, যার হরোস্কোপে থাকবে তার নিজের লাইফ প্লাস তার ফিউচার জেনারেশন মানে চাইল্ডদের লাইফও কিন্তু ড্যামেজ করে দেয়। হরোস্কোপের পজিটিভিটিটাকে লক করে দেয়, যার জন্য সব কিছু খারাপই হয়। এই পিতৃদোষের সাইন, সিমটম, এফেক্ট অ্যান্ড রেমেডি নিয়ে অলরেডি প্লেলিস্টে ভিডিও আপলোড করা আছে, কেউ চাইলে দেখে নিতে পারো অ্যান্ড রেমেডিসগুলোকে ফলো করতে পারো। হোপ দিস ভিডিও will help you to understand why prediction didn't resonate properly. Thank you for watching.